হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমাকে দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে ঢাকা নিয়ে একদম বসে আছি, আর আমাকে দেখে তো পুরো ডাকাতের মতো দেখতে লাগছে। মাও সেম ছিল, কারণ প্রচণ্ড রোদ দিয়েছিল, আর এত রোদের মধ্যে মুখের মধ্যে যদি না বাঁধি তাহলে অবস্থা খারাপ হয়ে যায় আমাদের। তো হ্যাঁ, আমরা সবাই মিলে যাচ্ছি মামার বাড়ি। আমি, মা, বাবা আগে বসে আছে, আমি আর মা গাড়িতে পেছনে বসেছিলাম। আর এখানে ছিল আমাদের ছোট্ট মতন একটা ব্যাগ, কারণ বেশি দিন থাকবো না বলেই বেশি বড় ব্যাগ নিইনি। তো এত গরমের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি মামা বাড়ি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর অর্ধেক রাস্তায় এসে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর এখানে ছিল একটা ফুচকা স্টল। আর এখানে দেখতে পাচ্ছ আমার বাবা ফুচকা খাচ্ছে, আর এদিকে মা দাঁড়িয়ে আছে, আর আমারও খাওয়া হয়ে গেছে। আমার মার দুজনেরই খাওয়া হয়ে গেছে। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই ভাবলাম যে এখানে একটু ফুচকা খাওয়া যাক। তো ফুচকা খাওয়ার পর তারপর আমাদেরকে দেখতে পাচ্ছ আমাদের দুজনকে গরমে কীরকম একটা দেখতে লাগছে। এখানে আমি আর এদিকে আমার মা, দুজনেরই গরমে অবস্থা খারাপ হয়ে গেছিলো, কারণ প্রচণ্ড রোদ দিয়েছিল সেদিনকে যেদিন আমরা যাচ্ছিলাম। আর সকাল সকাল যাবো বলে আমাদের কিন্তু সকালবেলায় একদমই যাওয়া হয়নি। শেষমেশে একবারে চলে এলাম আমার মা বাড়িতে। এই যে রাস্তা দেখছো, এই রাস্তার পাশেই, মানে রাস্তাটা ক্রস করার পরই সামনের বাড়িটাই হচ্ছে আমার মা বাড়ি, খুব একটু দূর না। তো অনেকক্ষণই হলো আমি মা বাড়িতে চলে এসেছি, আর এসে পরে একদম ভিডিও অন করা হয়নি। আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিও স্টার্ট করেছি। তো এখন মনে পড়লো, তাই ভিডিওটা আবার অন করলাম। সব কিছু চেঞ্জ হয়ে গেছে, একদম পুরো অন্যরকম। মানে আমি অনেক দিন আগে এসেছিলাম, তখন এইখানে একদম অন্যরকম ছিল। এইখানে এত কিছু গাছ ছিল না। এখন দেখো এই গাছগুলো সব বড় হয়ে গেছে। এগুলো আমি সব ছোট ছোট দেখেছিলাম। আর এখানে আমার দিদা, দাদু সবাই মানে গাছ লাগিয়েছে। তোমাদেরকে দেখাই কি গাছ। এই যে এই দেখো, এই গাছগুলো আমি কত ছোট দেখেছিলাম, এখন এই পাতাগুলো কত বড় হয়ে গেছে, পুরো অন্যরকম দেখতে লাগছে। এখান দিয়ে পুরো এতটা পর্যন্ত উঠেছে। এটাকে কি যেন বলে, এটাকে মানি প্ল্যান্ট গাছ বলে। এটা খুব সুন্দর হয়েছে, এখান থেকে এত বড় বড় পাতা হয়েছে। আমাদের বাড়িতে আছে, কিন্তু আমাদের বাড়িতে পাতাগুলো এতটা বড় হয়নি। আর এটা এখানে আর একটা গাছ লাগানো হয়েছে। এই যে এটা কি কলাই, আমি ঠিক নামটা জানি না, কিন্তু এই গাছটা আগে ছিল না। এটা আমার দাদু লাগিয়েছে। এটা অনেক বড় হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ গাছটাকে, বেশ কত সুন্দর লাগছে। আর এখানে অনেক ফুল গাছ ছিল, এখন কিছু নেই। এখন এরকমই গাছটা লাগানো হয়েছে, এখন আর ফুল গাছগুলো নেই। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে গাছগুলো। পুরো পুরো মনে হচ্ছে যে একটা ঘরের মধ্যে অপরের গাছ হয়েছে। ওইখানটায় একটা পাখি আছে, পাখিটা কখন থেকে চেঁচাচ্ছে। আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ পাখিটা চেঁচাচ্ছে। এতটাই জোরে আওয়াজ আসছে যে আমি ভালোভাবে কথা বলতে পারছি না। কোথায় যাচ্ছে না, কোথায় আছে। চলো তোমাদেরকে আরও কিছু শেয়ার করি। আমার মা বাড়িতে আরও অনেক কিছু গাছ লাগানো আছে, তো তোমাদেরকে সেগুলো দেখাই। তারপর চলে এসেছি আমি আর একটা জায়গায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ এদিকে চারিদিকে ঘর বানানো হচ্ছে। এগুলো এখনও কমপ্লিট হয়নি, অর্ধেকটা হয়েছে, বাকি আছে এখন পুরোপুরি বাকি। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বারান্দা, এদিকে আছে রুম, অনেক কিছুই আছে। আবার যখন আসবো তখন নিশ্চয়ই কমপ্লিট হয়ে যাবে বাড়িটা, তো তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার মা বাড়ির নতুন ঘর বানানো হচ্ছে। আর ওইদিকে আছে পুরোনো বাড়ি, যেখানে আমি দাঁড়িয়েছিলাম এতক্ষণ, সেটা ছিল ওইদিকে পুরোনো বাড়ি। আর এগুলো সব নতুন করে এখন বানানো হচ্ছে। আর এইখানে এখন লাগানো আছে টমেটো গাছ, তোমাদেরকে দেখাই। দেখো কত টমেটো ধরেছে। তো এটা হচ্ছে টমেটো গাছ। এখানে এই টমেটো হয়েছে কিছু কিছু, এই দেখো ছোট্ট ছোট টমেটো হয়েছে। আরও হয়েছিল, প্রচুর হয়েছিল, এখন এই কটাই আছে, কিন্তু হয়েছে। দেখো এদিকে একটা আছে, এইখানে একটা, ঠিকভাবে দেখা যাচ্ছে না, এই যে একটা, আর ভেতর দিকে অনেক টমেটো হয়েছে, অনেক। এটা হচ্ছে ছোট্ট মতন একটা টমেটো গাছ। তারপর পরের দিন বেরিয়েছিলাম একটু ঘুরতে বলতে সেরকম কোথাও না, মা আর মাসি সবাই মিলে বেরিয়েছিল একটু সবজি বাজার করতে। তো তাদের সাথে আমিও এসেছিলাম।
আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আমার মামা বাড়িটা কোথায়। আমার মামা বাড়ি হচ্ছে দুর্গাপুর, আর আমি এখন ছিলাম দুর্গাপুর সবজি বাজারে। তো এখানে দেখতে পাচ্ছ আমার মা তো টমেটো বাছছে। সারা দিন সবজি বাজার করেছে, এতটাই রোদ গরম ছিল যে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছিলো। কিন্তু আমার মা আর মাসি দুজন মিলে সবজি কিনেই গেছে, মানে যতক্ষণ বাজারে ছিল ততক্ষণ বাজারে সবজি বাজার করেই গেছে। আর এখানে মাকে দেখতে পাচ্ছ আলু, পটল, পেঁয়াজ যত ছিল বাজারে সব কিনে পরে বাড়িতে নিয়ে এসছে। আর তারপর আমার তো ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, আর ছিল এত গরম। আর গরমের মধ্যে চলে এসেছিলাম আমি একটা লস্যির দোকানে। এখানে কাকুটা লস্যি বানিয়েছে, লস্যিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, প্রচুর টেস্টি হয়েছিল। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের লস্যি, কারণ আমার ম্যাঙ্গো ফ্লেভারটা বেশ ভালো লাগে খেতে। আর এখানে ছিল তিনটে, একটা মা, আমি আর মাসি, তো আমরা তিনজনই ছিলাম। তো তিনজন মিলে নিয়ে নিলাম ম্যাঙ্গো ফ্লেভারের লস্যি। আর এতটাই গরম করেছিল, গরমে তো ঠান্ডা ঠান্ডা লস্যি সবারই ভালো লাগে খেতে, তাই না? এবার আমরা চললাম বাড়ির দিকে, কারণ ঘোরাঘুরি করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর সারাদিন মা বাড়িতে ছিলাম, তাই সবাই মিলে একটু বেরিয়েছিলাম ঘুরতে। আর তারপর আমার কাছে এদিকে ছিল একটা বিরিয়ানির প্যাকেট, কারণ দুপুরবেলা হয়ে গেছিলো, আর দুপুরবেলা হলেই তো আমার কিছু একটা খাওয়া চাই বাড়িতে। তাই আমি বিরিয়ানিটা নিয়ে নিয়েছিলাম বাড়িতে খাবো বলে। তারপর বাড়িতে চলে এলাম, আর বিরিয়ানি তো আমার খাওয়ার জন্য রেডি একবারে। তো চলো আজকের মতন ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চটপট গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।